মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেল উইথ শিয়াবটুকি। এখন আমি যাচ্ছি আলেপ্পি তথা আলাপুরার দিকে। এখান থেকে ফোর্ট কোচি থেকে 56 কিলোমিটার। ওখানকার একটা জেটি আছে, সেখান থেকে বোট ছাড়বে, সেটাই আমার গন্তব্য। অ্যারাউন্ড 1 ঘন্টা 40 মিনিট লাগবে যেতে। হালকা বৃষ্টি পড়ছে, যেটা কিনা আজকে দিনের সাথে সাথে বাড়ার সম্ভাবনা বেশি, বিকজ দেয়ার হ্যাজ বিন আ ডিপ্রেশন ইন দ্য অ্যারাবিয়ান সি। অ্যান্ড যেহেতু ফোর্ট কোচি হচ্ছে একদম সি শোরে অবস্থিত, তাই দেয়ার মাইট বি আ গুড effect of that depression and heavy showers later on. তো যাই হোক, যাওয়া যাক আলাপুরা তথা আলেপ্পির দিকে। এখন আমি একটা পোর্শনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে মাছ বাজার পুরো একদম মেঠো বন্ধ, আর বিভিন্ন ধরনের আইল্যান্ড আছে। দেখুন একবার, দেখুন একটা অনুষ্ঠান হয়েছে হয়তো এখানে, ওর জন্য সাজানো রাস্তাটা। এখানে তো পুরো একদম জল জমে গেছে। আমি এখন আলেপ্পিতে পৌঁছে গেছি, যেখান থেকে যে জেটি থেকে ছাড়া হবে বোটটা, সেটা আর 3.5 কিলোমিটার দূরে। কিন্তু আলেপ্পিতে পৌঁছতেই আবার মুষলধারে বৃষ্টি। এখানে কোন সময় যে বৃষ্টি নামে, কোন সময় যে রোদ্দুর ওঠে, বোঝা বড়ই যায়। যারা ওয়েদার ফোরকাস্টার, তাদের জন্য প্রচণ্ড কঠিন একটা কাজ এখানকার ওয়েদার ফোরকাস্ট করা। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক বোট জেটির দিকে। এখানে অনেকটা পুরনো স্টাইলের বাড়িঘর। তো আমি এখন অগ্রসর হচ্ছি ভেগা 2 যেটি ভেগা 2 বোটের দিকে। এটা গভর্নমেন্ট স্পন্সার, 10টা 40-এ ছাড়ে। রাস্তা 1। তো আমি বোটে উঠে পড়েছি ভেগা 2। এটা অনেকটাই সস্তা। যারা আমার ভিডিও দেখছেন তারা রাদার দ্যান গোয়িং ফর সাম এক্সপেন্সিভ স্টাফ এখানে আসতে পারেন। আমি এসিটাতে কেটেছি, তো এসি 600 রুপিস, নন এসি 400 টাকা। খুবই ভালো রেট। অলমোস্ট 11টায় ছাড়বে আর 4টে-5টা পর্যন্ত ওটা আলেপ্পি ঘোরাবে। আজকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আই হোপ কি এটা কোনো রকম এফেক্ট করবে না। অ্যান্ড এখানে হচ্ছে বোটের মধ্যে বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো সব মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আশা করছি। দেখা যাক কতটা সুন্দর হয় আমাদের এই আলেপ্পির জার্নি। അടുത്ത ഒരു 10-15 മിനിറ്റ് ഇടതുവശം നോക്കിയാൽ നമുക്ക് കാണാൻ സാധിക്കുന്ന പുറവെച്ചുകൾ അഥവാ ഹൗസ് ബോട്ട്. അതിന് കേരളത്തിലെ ഏറ്റവും വലിയ ടെർമിനൽ എന്ന് വെച്ചാൽ ഒരു റൂമിൽ ഇടതുവശം കാണുന്നത്. അപ്പോൾ അടുത്ത ഒരു 15 മിനിറ്റ് പുന്നമടക്കായലിലൂടെയാണ് നമ്മുടെ സഞ്ചാരം.
অলমোস্ট 1 ঘন্টা আমরা যাত্রা করলাম। খুব সুন্দর, খুবই সুন্দর একটা ট্রিপ। সামনে একটা ডেক আছে, পেছনে একটা আছে, অ্যান্ড দেন এখানে শিপের ভেতরে খাবার দাবারের ব্যবস্থা আছেন, খুব চিপ রেটে সমস্ত কিছু পাবেন, সিঙ্গারা, চা, কফি, অ্যান্ড এখন লাঞ্চও দেবে, যদিও টোকেন দিয়ে কিনতে হবে আপনাকে, বাট ইটস প্রিটি চিপ। এখানে আই গেস কিছুক্ষণ দাঁড়াবে, অ্যান্ড এখানে আমরা লাঞ্চ করব। প্রবলি আশেপাশের এরিয়া এক্সপ্লোর করেও দেখা যেতে পারে, বাট অনেকটা সুন্দরবনের মতো, বাট অনেক অনেক বেটার। সুন্দরবন যদি এরকম সাজাতে পারতো, কারণ কি সুন্দরবনের একটা অ্যাডভেঞ্চারাস দিকও আছে, এত সুন্দর করে পরিবেশন করতে পারতো, তাহলে সুন্দরবনও আজকে অনেক নাম করতো, বাট আনফর্চুনেটলি সেটা করে না। সো আলেপ্পি গেটস অল দ্য প্রেজেস ইট ডিজার্ভস, যেটা পশ্চিমবঙ্গের সুন্দরবন পায় না। এনিওয়ে, এখানে আমরা হয়তো কিছুক্ষণ দাঁড়াবো, লাঞ্চ করব, অ্যান্ড দেন তারপরে পরবর্তী অংশটুকুতে যাত্রা করব। তো যেখানে দাঁড়িয়েছে সেটা একটা গ্রাম পঞ্চায়েত মতো, অ্যান্ড আই গেস এখানে আপনি কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতে পারবেন, ট্যুর করতে পারবেন, কি কি আছে কি কি নেই, একটা বনবিহারের মতো। একটা দোকানও আছে। এই হাইকটা অনেকটা আলাস্কার গ্রিউই গ্লেশিয়ার যে হাইক ছিল ওটাকে মনে করায়। সিমিলার গাছপালায় ভরা একটা দ্বীপ, যদি ওটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, অ্যাডভেঞ্চারাস ছিল এর তুলনায়। তো দ্বীপের উল্টো দিকটাতে এসে পৌঁছেছি। একটা ছোট্ট ফেসিলিটি আছে, নৌকা বাঁধা আছে, আর এখানে একটা কফি শপ মতো, একটা ট্রি হাউস। নাইস। খুবই কালারফুল একটা পার্ক। বেশ সুন্দর একটা জায়গা, পার্কটা তো বেশ সুন্দর ছিল। মানে কিছু কিছু এমন অ্যাক্টিভিটি দেখলাম যেটা আমি অন্যান্য চিলড্রেন্স পার্কে দেখিনি। তো সব মিলিয়ে ইটস আ গুড ভেন্যু টু এক্সপ্লোর। এখন আমরা ফিরে যাচ্ছি, আধ ঘন্টা টাইম দিয়েছিল, আই গেস আধ ঘন্টার বেশি হয়ে গেছে, সবাই এখনও ওখানেই আছে। আর টু বি অনেস্ট তেমন কিছু করার নেই, জাস্ট প্রথম দিকে একটু এক্সাইটমেন্ট ছিল যখন বিভিন্ন ধরনের বোটস দেখতে পাচ্ছিলাম, হাউস বোট, নর্মাল পার্টি বোট, তারপরে ছাদ খোলা বোট, তো বিভিন্ন ধরনের বোট দেখছিলাম প্রথম দিকে, প্রচুর হাজার হাজার বোট দেখলাম, ফিশিং বোট অ্যাজ ওয়েল, সরি। তো এখন আমি ফিরে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। আই গেস এখান থেকে 1:05 বাজে, পুরো ট্রিপটা 11টার থেকে 4টে পর্যন্ত। তো এখনও 3 ঘন্টা বাকি, তার মধ্যে হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা লাঞ্চের জন্য দেবে, অ্যান্ড দেন প্রবলি আমরা ফিরে যাব পেছনের দিকে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স।
আলেপ্পির যে বোট রাইড প্রচণ্ড নাম করা, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড কেন। অবভিয়াসলি দিস ইজ ওয়ান থিং ইউ মাস্ট ডু ইফ ইউ আর কামিং টু কেরালা। আরও ভালো হয় যদি আপনি হুট খোলা বোটটাতে আসতে পারেন, বৃষ্টি বাদলের দিন দেখে আসতে হবে ইন দ্যাট কেস। আদারওয়াইজ আমি যেটা নিয়েছি ভেগা 2, সেটাও বেশ ভালো, সস্তার মধ্যে ভালো অপশন। যাই হোক, এরপরে বোটে ফিরে যাব, লাঞ্চ করব, অ্যান্ড দেন তারপরে যদি আর কোনো উল্লেখযোগ্য কোনো কিছু দেখার থাকে আই উড শো ইউ। তো সাথে থাকুন।